এনসিপির নেতা মাহিন সরকার তার সাথে আবার হচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক পার্সোনাল জায়গা থেকে, কিন্তু এর বাইরে তার যে রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা তার ব্যক্তিগত সিদ্ধান্ত তার সব কিছু তার ব্যক্তিগতই। কিন্তু এই বিষয়ে আমি এখন পর্যন্ত জানি না। সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে কি আমার একটা ছবি ভাসতেছে, আমি এর বাইরে কিছু জানি না। তবে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের শক্তি যে ডিভাইডেড যে হওয়ার যে বিষয়টা, সেটা কারোর জন্য শুরু করে না, কারোর জন্য কাম্য না। গণ অভ্যুত্থান শক্তি এক হবে, একসাথে লড়াই করবে। একটা আপনারা জানেন যে আমরা আমি মাহিন সরকার কিন্তু যখন 6 জন ডিবি হেফাজতে গ্রেপ্তার হওয়ার সমন্বয়, তারপরে আমি মাহিন সরকার, রিফাত হোসেন, হামদান মাসুদ, আমরা 4 জন আন্দোলন বেগবান করেছিলাম। আমরা একটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা প্রথমত ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ঘটিয়েছিলাম। তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে দায়িত্বটা, সেটা হচ্ছে নতুন ব্যবস্থাটা হাজির করা। সেই জায়গা থেকে মাহিন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাই। কারণ আমরা যদি ডিভাইডেড হই, যদি আমরা একসাথে না থাকতে পারি, তাহলে হয়তো দ্বিতীয় যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হিমশিম খেয়ে যাব। তো মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। আমরা দেখেছি অপশক্তিরা মাথা ছাড়াই উঠেছে। সেই জায়গায় যদি আমরা এক থাকি, আমরা একসাথে আবার লড়াই করব। আমাদের দ্বিতীয় যে দায়িত্ব, যে নতুন ব্যবস্থাপনা, নতুন বন্দোবস্ত হাজির করা, সেটা আমরা মাহিন সরকার মিলে সেটা সুফল ভাবে আমরা বয়ে নিয়ে আসবো।